রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ২৪ মে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। শনিবার ২৩ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক এসআই ওহিদুজ্জামান বলেন, ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। প্রতিবেদনটি আজ হাতে পেলে চার্জশিট দাখিল করা সম্ভব হবে। আশা করছি আগামীকালই রোববার আদালতে চার্জশিট জমা দিতে পারব। গত বুধবার ২০ মে মামলার গ্রেফতার আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এর আগেই গত মঙ্গলবার ১৯ মে সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতত্ত্ব ও প্রাথমিক তদন্তে ধর্ষণের পর গলা কেটে হত্যার আলামত পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। ঘটনার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। যশোর খুলনা মহাসড়কে ৩টি যানবাহনের সংঘর্ষে নারী, শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ২৩ মে বেলা ১১:৩০টার দিকে সদর উপজেলার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে কাভার্ড ভ্যান, ইজি বাইক ও ইঞ্জিন চালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়ার মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজি বাইক চালক মোহাম্মদ আয়ুব আলী, ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা, তার ৪ বছরের সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনোয়ার আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরমুখী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইক ও একটি ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইজি বাইক চালক আয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত